টেক্কাবাজ, দাঙ্গাবাজ, হাঙ্গাবাজ, এই ইয়াজুজ মাজুজ ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের প্রাচীর ভেদ করে বের হওয়ার সুযোগ দিবেন। ভাইয়েরা আমার, বাদশাহ আলেকজান্ডার একজন মুসলিম বাদশাহ ছিলেন, ন্যায়পরায়ণ শাসক ছিলেন। উনি গোটা দুনিয়া ভ্রমণ করেছিলেন। ভ্রমণ করতে গিয়ে ওই জায়গাটা কোথায় কোরআন হাদিস নির্দিষ্ট নির্ধারিতভাবে বলে নাই, পৃথিবীর যে কোনো এক জায়গায় ওটা রয়েছে। তো ভাইয়েরা আমার, ওই জায়গায় আলেকজান্ডার উনি গিয়ে সেখানে একটা প্রাচীর নির্মাণ করে দিল, আর সেই প্রাচীরের মধ্যেই ওরা থাকলো, অবস্থান করছে। ওরা বন্ধুগান, ওই দাজ্জালের পরে ওদের আবির্ভাব হবে, ওরা প্রকাশ পেয়ে যাবে। ওরা প্রতিটা দিন চেষ্টা করে ওই প্রাচীরকে ঘষা মাজা করতে করতে রসুনের ছোলা যেমন পাতলা হয়ে যায়, সূর্যের কিরণ দেখা যায়, রৌদ্র দেখা যায়, এমন অবস্থা করে ফেলে ওই প্রাচীরকে। এমন একটি অবস্থা করবে ইয়াজুজ মাজুসেরা। ভাইয়েরা আমার, এই অবস্থা যখন হবে ওরা টায়ার্ড হয়ে যাবে, ক্লান্তি চলে আসবে। তখন ওরা বলবে আজকে আর থাক, ওদের কমান্ডার লিডার ওদেরকে কমান্ড করবে, আজকে আর দরকার নেই, কালকে এসো, কালকের জন্য রেখে দিবে। আবার যখন আগামীকাল আসবে, গতকাল যা করেছিল আবার সাবেক অবস্থা যেমন ছিল তেমন আর পাবে না, আবার মোটা হয়ে গেছে, আবার চেষ্টা করবে। এইভাবে ওই প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত ওরা এইভাবে করে যাবে। আর যেদিন ভেদ করবে ওই দিন ওরা ইনশাআল্লাহ বলবে, এরপরে ওয়ালটা ভেঙে যাবে। ইনশাআল্লাহ এখনো ওরা বলতেছে না, তবে ওরাও মানব জাতি। ওরাও কি? ইয়াজুজ মাজুজরা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। সেই সন্তান থেকে পরম্পরায় ইয়াজুজ মাজুজ এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াজুজ মাজুজ আর আমাদের সাথে তুলনা করে একটু বলুন। তো আল্লাহর নবী বললেন যে 1999 জন ইয়াজুজ মাজুজ, এর মোকাবেলায় একজন হলো বনি আদম। তাইলে এবার কি পরিমাণ সংখ্যা ওদের চিন্তা করেন। তো ভাইরা আমার, ইয়াজুজ মাজুজের সংখ্যাটা এত হবে, তারা ওখান থেকে রওনা দিবে। বেরিয়ে যখন চলে আসবে, আসার পরে জমিনে যত লোক থাকবে সব মানুষদেরকে ওরা হত্যা করে ফেলবে। হত্যা করার পরে ওরা ওই তিব্রিয়া নদী থেকে যখন ওরা অতিক্রম করবে, ওই নদীর সব পানি ওরা পান করে ফেলবে। সর্বশেষ যেই গ্রুপটা ওই নদী অতিক্রম করে যাবে ইয়াজুজ মাজুজের, ওরা তখন বলবে কোনো এক সময় এই নদীতে পানি ছিল। কথাটা কি বুঝেছেন? তার মানে সংখ্যা কত বুঝতে পেরেছেন? এত পরিমাণে ইয়াজুজ মাজুজের সংখ্যা হবে যে সেই তিব্রিয়া নদীর পানি পান করে ফেলবে মানুষ, ইয়াজুজ মাজুসেরা। তাইলে তাদের সংখ্যা কত? আর শেষ যেই দলটা যাবে তারা দেখে ধারণা করবে, ধারণা প্রসূত বলবে যে কখনো এই সাগরে পানি ছিল। ভাইয়েরা আমার, ওরাও হাঙ্গামা দাঙ্গামা চালাবে। ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী তার ভক্তদেরকে নিয়ে তুরে সায়নায় অবস্থান করবেন। ওরা এবার চলে যাবে খামার, জাবালুল খামার, এটাও ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসের কাছে। ওই পাহাড়ের কাছে চলে যাবে ইয়াজুজ মাজুজ। ওরা এবার দেখবে দুনিয়ায় তো আর কেউ নাই, সবাইকে আমরা হত্যা করেছি, আমাদের অপারেশন সাকসেস হয়েছে, এবার আকাশওয়ালা আছে, এবার আসমানবাসীর শেষ করি। এই বলে ওরা তীর আসমানের দিকে নিক্ষেপ করবে। আমার আল্লাহ কুদরতিভাবে তীরের মাথায় রক্ত লাগিয়ে এটা আবার জমিনে ফিরিয়ে দিবেন। ওরা যখন দেখবে তীরের মধ্যে রক্ত লাগানো, উল্লাসে ফেটে পড়বে, ওরা উদ্ভাসিত হবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে। ওরা বলবে আমরা আসমানে যারা আছে ওদেরকেও হত্যা করেছি, দম্বে ফেটে পড়বে। ভাইয়েরা আমার, এবার ঈসা আলাইহিস সালাম দেখবে এমন ক্রাইসিস হয়েছে, একটি ছাগলের মাথা 100 দিরহামের মূল্য হয়ে যাবে। কেনাকাটাও করতে পারবে না, হাতেও কিছু থাকবে না, খেতেও পারছে না। আল্লাহর কাছে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করবে, আল্লাহ তুমি আমাদেরকে এই স্বৈরাচারী ইয়াজুজ মাজুজদের থেকে আমাদেরকে বাঁচাও। আল্লাহ পয়গম্বরের দোয়া মঞ্জুর করবেন। উটের মধ্যে এক জাতীয় রোগ হয় ঘাড়ে, আল্লাহ ওই রোগটা ইয়াজুজ মাজুজদেরকে দিবেন।
ওই কীটগুলো ইয়াজুজ মাজুজদের শরীরে ঢুকে যাবে, ওরা রোগাক্রান্ত হয়ে মরে যাবে। মরে যাবার পরে সবাই আল্লাহর জমিনে এমনভাবে মরে পড়ে থাকবে, একটা আঙ্গুল জমিনে রাখার মতো কোনো জায়গা পাওয়া যাবে না। এমন অবস্থা হবে, খুব বিদগুটে কিম্বুতকি মাখা কুচ্ছিরি কদাকার বাজে গন্ধ ছড়াতে থাকবে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে আবার আবেদন জানাবেন, নিবেদন করবেন, দোয়া করবেন, আল্লাহ তুমি ইয়াজুজ মাজুজদের যে ডেড বডিগুলো, মরা দেহগুলো পরে যে বাজে গন্ধ ছড়াচ্ছে, আল্লাহ তুমি এগুলো পরিষ্কার পরিচ্ছন্নের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ এমন এক বৃষ্টি দিবেন, ওই বৃষ্টিতে একেবারে শহরের ড্রেন, ডাস্টবিন, ময়লা আবর্জনা যেভাবে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, ওইভাবে ইয়াজুজ মাজুজরা সাগরে ভেসে যাবে, গলে যাবে, ওইভাবে গোটা দুনিয়াটা পরিষ্কার হয়ে যাবে। গোটা দুনিয়াটা কি হবে? পরিষ্কার হয়ে যাবে। ভাইরা আমার, এই গোটা দুনিয়া যখন পরিষ্কার হয়ে যাবে, ইমাম মাহাদি এবং ঈসা আলাইহিস সালাম তাদের সময়কাল হবে 40 বছর, 70 বছর অথবা 20 বছর, বিভিন্ন বর্ণনা এসেছে। ভাইরা আমার, ইমাম মাহাদি আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নেবেন। হাদিসে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার শিয়রে ওই মদিনায় রাসূলুল্লাহর কবরের পাশে ঈসা আলাইহিস সালামের কবর হবে। গোটা দুনিয়ায় যখন শান্তি আরাম আয়েশি জীবনযাপন চলবে, এমন একটা ডালিম হবে, ডালিম আনার, যেই ডালিমের খোসা মানুষ ছাতা হিসাবে ব্যবহার করবে, এবং এত পরিমাণ দানা হবে, ওই দানা একটি গ্রামবাসী একটা ডালিমের দানা খেতে পারবে। হাজি সাহেবরা আছেন এখানে? কেউ নাই? কোনো হাজি নাই? তায়েফে গিয়েছেন এরকম কেউ আছেন? এই যে তায়েফে গেছেন না বাজান? তায়েফে গেছেন কখনো? তায়েফের যে আনার এত বড় বড়, এক একটা আনার 2.5 কেজি 3 কেজি, আল্লাহ সেই কিছু আলামত দেখাচ্ছেন। এবং আনারের মধ্যে দানাগুলো এই আঙ্গুলের রেখার চেয়ে, করের চেয়েও বড়, দেখতে সাদা, মনে হবে বিষাদ, কিন্তু মুখের মধ্যে যখন নিবেন এত স্বাদ, এত টেস্টি, যা আপনাকে ভাষায় বর্ণনা করে বোঝানো সম্ভব না। কারণ ওরা বাংলাদেশের মতো এরকম দুর্নীতিবাজ না যে ফরমালিন দিয়ে টিয়া হাবিজাবি দিয়ে করবে। যা হয় আল্লাহ প্রদত্ত ওইভাবেই ওরা করে। এত মজা ওই আনারগুলোতে, এবং এরকম বড় বড়। তো ভাইয়েরা আমার, একটা আনার হবে, ডালিম হবে, সেই ডালিমের খোসা দিয়ে জনগণ ছাতা বানাবে। এত বরকত হবে, কারো হাতে অর্থের অভাব হবে না, টাকা পয়সার অভাব হবে না। এত অর্থ আল্লাহ সকলের হাতে দিবেন। তখন আলেম ওলামা যারা থাকবেন তাদের হাতে অর্থ খুব বেশি হবে, টাকা পয়সা খুব বেশি হবে। এখন কোনো মসজিদের ইমাম যদি গাড়িতে চলে, যে আমি আসতেছিলাম